আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে এলাম আবারও নতুন এক রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বাড়ির ভাত রান্না করা চাল দিয়ে মুড়ি ভাজে তোমাদের দেখাবো। যে কেউ রান্নাঘরে চাল থাকলে যে কেউ মুড়িটা সহজ উপায়ে ভাজতে পারো, তাও বালি ছাড়া লবণ দিয়ে মুড়িটা ভাজবো খুবই সহজ উপায়ে। তো বন্ধুরা, এই যে দোকানে থেকে মুড়ি কিনে আনি সেই মুড়িতে কেমিক্যাল থাকে, আর আজকে কেমিক্যাল ছাড়া আমি বালি ছাড়া আজকে লবণ দিয়ে মুড়ি ভাজে। আর রান্নাঘরে মেয়েদের লবণ তো থাকেই, খুব সহজ উপায়ে লবণ দিয়ে মুড়িটা ভাজা হয়। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লাগবে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো চলো যাই, ঝটপট মুড়িটা কিভাবে ভাজি বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। তো চলো শুরু করে দিই। চালটা প্রথমে কিভাবে মেখে নেব দেখে নাও। তো বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম চাল নিয়েছি, বাড়ির ভাতের চাল। রান্নাঘরে তো চাল সবার থাকে, সেই চাল দিয়ে আজকে মুড়িটা ভাজবো। এই যে এই চাল দিয়ে। তো চালে প্রথমে আমি লবণ দিয়ে দিব, চালে লবণ দিয়েছি, সামান্য একটু জল দিয়ে দিব। চালটা হাত দিয়ে ভালো করে মেখে নিব, লবণ চাল একসঙ্গে ভালো করে মেখে নিব। তো বন্ধুরা, এই যে চালে লবণ জল দিয়ে ভালো করে এইভাবে মেখে নিয়েছি। আর আমাদের চা জল খাবারে তো মুড়িটা সকালবেলায় বিকালে সন্ধ্যার সময় সব সময়তেই দরকার হয়। ঘরে ভাত রুটি না থাকলে মুড়ি তরকারি খাওয়া হয়। তো খুব সহজ উপায়ে চুলার আছে কিংবা গ্যাসের আছেও এই মুড়িটা ভাজা হয় লবণ দিয়ে। তো দেখো, চালটা কথা বলতে বলতে মেখে নিয়েছি, আর দেখো এই যে দলা বেঁধেছে, তার মানে আমার চালটা পারফেক্ট মাখানো হয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য চালটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিব। তো বন্ধুরা, মাটির হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি, এবার আমি চুলাটা ধরিয়ে দিব। বন্ধুরা, মাটির হাঁড়ি চুলায় দিয়েছি, চুলা ধরানো হয়েছে, আর হাঁড়িটা গরম হয়েছে। আর এই যে ভাতে আমরা খাই, তরকারি রান্না করি, সেই লবণটা হাঁড়িতে দিয়ে দেব, গরম হাঁড়িতে। ছিল দিয়ে দিয়েছি। এবার এই খুঁচি দিয়ে লবণটা মেলিয়ে দেব, এইভাবে মেলিয়ে দেব, লবণটা তাড়াতাড়ি গরম হবে। বন্ধুরা, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, লবণটা দম যাতে না বেড়ে যায়। লবণটা গরম কেমন হয়েছে একটা কাঠি দিয়ে খড়ি দিয়ে দেখে নেব। এই যে গরম হয়েছে, খড়িটা কালো হয়েছে, ধোঁয়া উঠছে, তার মানে এবার লবণটা নামিয়ে দিব। গরম হাঁড়ি ওই ভুসির উপরে বসাবো, হাঁড়িটাও গরম হয়ে থাকবে, এইখানে বসিয়ে দিব। ভিজে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকনা তুলে দেখে নেব কেমন হয়েছে। এই যে দেখো, সুন্দরভাবে ভিজেছে, ঝুরঝুরে হয়েছে। তখন দলা বেঁধেছিল, এবার ঝুরঝুরে হয়েছে। আর ওই দিকে চাটু বসিয়ে দিয়েছি, এবার চাল দিয়ে দিব। এবার চালটাকে এই খুঁচি দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো, আর ধীরে ধীরে চুলায় জাল দিতে থাকবো। এইভাবে উনছিয়ে নিব। দেখো, ফুটফুট করে ফুটছে চালটা। আর একটা কাঠি দিয়ে খুঁচি দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। তো চালটা আমার ভেজে না হয়েছে, এবার আমি গরম লবণে চালটা দিয়ে দেবো, গরম লবণে দিয়ে দিব। এইভাবে কাঠি দিয়ে নেড়ে নেব, কাঠি দিয়ে ভেজে নিয়েছি। দেখো, এবার আমার ভাজা হয়েছে, একটা চালুনে ঢেলে নিব। দেখো বন্ধুরা, কত সুন্দর মুড়ি হয়েছে। ঢেলে নেব জায়গায়, অন্য জায়গায়। এইভাবে ভেজে নেব সব মুড়িগুলো। হাঁড়ি চুলায় আবারও দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই কটা ভাজলেই হয়ে যাবে, দিয়ে দিব। তো বন্ধুরা, ঢেলে নিব, এটাও এইভাবে কাঠি দিয়ে নেড়ে নেব।
দারুণ হয়েছে মুড়িটা। মুড়ি ভাজা একদম রেডি হয়েছে। আর কীভাবে মুড়িটা ভাজলাম সেটাও তো তোমরা দেখতে পেলে। আর আমাদের সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। এই যে মুড়ি দেখো কত সুন্দর মুড়ি হয়েছে, আর লম্বা মুড়িটাও হয়েছে, লম্বা লম্বা একদম বড় বড়। ঘরে যে ভাত রান্না করি সেই চাল দিয়ে মুড়িটা আজকে আমি ভেজেছি। আগের যুগে মা, চাচি, ঠাকুমারা যেভাবে ভাজতো সেইভাবেই ভেজেছি। তো দেখো এত সুন্দর হয়েছে আর দারুণ হয়েছে। আর দেখো এত মুচমুচে, এই যে বন্ধুরা এত সুন্দর হয়েছে মুড়িটা, দারুণ হয়েছে। এই যে দেখো। তো বন্ধুরা এই মুড়ি ঘুগনি কিংবা তরকারি, চপ দিয়ে তো জমেই যায়, খুবই ভালো লাগে খেতে, দারুণ লাগে। তো আশা করছি এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমাদের সঙ্গে এইভাবে থাকবে, পাশে থাকবে। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কখনো স্কিপ করবে না। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের টাটা।